হজ অথবা ওমরা পালন প্রত্যেক মুসলিমের স্বপ্ন, কিন্তু সবার সেই সামর্থ্য হয় না। তবে যাদের হজ অথবা ওমরা পালনে সামর্থ্য নেই তাদের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু নির্দেশনা দিয়েছেন যেগুলো দ্বারা তারা কবুল হজ ও ওমরার সওয়াব পেতে পারে। ইসলামের মূল স্তম্ভগুলোর পঞ্চমটি হলো হজ। ঈমান, নামাজ, যাকাত ও রোজার পরই হজের অবস্থান। সামর্থ্যবান মুসলিমদের উপর হজ ফরজ। অনেকেই শারীরিক ও আর্থিক অপারগতার কারণে হজ করার সামর্থ্য রাখে না। হজে যেতে না পারলেও মুসলমানদের জন্য এমন কিছু আমল রয়েছে যার মাধ্যমে সহজেই হজের সমপরিমাণ সওয়াব পাওয়ার সুযোগ রয়েছে। মসজিদে জামাতে সালাত আদায় করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মসজিদে গিয়ে জামাতের সঙ্গে ফরজ নামাজ আদায় করলো সে যেন হজ করে এলো, আর যে ব্যক্তি নফল নামাজ আদায় করতে মসজিদে গমন করলো সে যেন ওমরাহ করে এলো। ফজরের পর সূর্যোদয় পর্যন্ত মসজিদে অবস্থান করে ইশরাকের সালাত আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করলো, তারপর সূর্যোদয় পর্যন্ত মসজিদে বসে আল্লাহর জিকির করলো, এরপর 2 রাকাত নামাজ আদায় করলো, সে ব্যক্তি হজ ও ওমরার সওয়াব নিয়ে ফিরল। দিন শেখা বা শেখানোর উদ্দেশ্যে মসজিদে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মসজিদে গেল কোনো ভালো কথা শেখা বা শেখানোর উদ্দেশ্যে, সে পরিপূর্ণরূপে হজ আদায়কারী একজন ব্যক্তির মতো সওয়াব লাভ করবে। এছাড়া মা বাবার সেবা এবং তাদের সঙ্গে সদ্ব্যবহার করাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের পরিমাণ সওয়াবের সঙ্গে তুলনা করেছেন। রমজানে ওমরা পালন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজানে ওমরা আদায় করলে আমার সঙ্গে হজ আদায়ের সমপরিমাণ সওয়াব লাভ করবে। প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর আল্লাহর জিকির করতে উপদেশ দিয়েছেন। আমলটি হলো প্রত্যেক নামাজের পর 33 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবার পাঠ করবে। মসজিদে কুবায় নামাজ আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নিজ ঘরে পবিত্রতা অর্জন করলো, তারপর মসজিদে কুবায় এসে কোনো নামাজ আদায় করলো, সে ওমরার সওয়াব হাসিল করলো। কোনো মুসলিম ব্যক্তি বিশুদ্ধভাবে হজের নিয়ত করলে এবং সে যদি কোনো কারণে হজে গমন করতে না পারে, আল্লাহ তাআলা তার জন্য হজের সমান সওয়াব লিখে দিবেন। কোনো ব্যক্তি অন্যকে হজ করালে হজের সমপরিমাণ নেকি লাভ করা যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্য কোনো মানুষকে কোনো সৎ কাজের পথ দেখায়, উৎসাহিত করে, সে ওই নেক কাজ সম্পাদনকারীর সমান সওয়াব পাবে। মহান আল্লাহ তাআলা সকল মুসলিমকে এই আমলগুলো পালন করে হজের পরিমাণ সওয়াব লাভ করার তৌফিক দান করুন। আবরার আহমেদ বাহি, দেশ দেশান্তর।